চলেন আমাদের বাটারস্কচ কেকটা কেমন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো বাটারস্কচ সিরাপ। প্রথমেই আমরা বাটারস্কচ সিরাপ দিয়ে কেকটাকে সোক করে নিই। আমাদের স্পেশাল বাটারস্কচটা এত বেশি মজা, এখানে যে কত বেশি পরিমাণ প্রালিন ইউজ করা হয় আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমাদের 1 পাউন্ড কেকে প্রায় 30টার মতো বাদাম দিয়ে প্রালিনটা রেডি করা হয়। আমরা বাটারস্কচের ক্রিমটা কিভাবে রেডি করি দেখেন। এখানে প্রচুর পরিমাণ প্রালিন দেওয়া হয় এবং ভিতরে তো প্রালিন যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ক্রিমের লেয়ারটা দিয়ে দিব, তারপর এখানে ক্যারামেল সসটা দিব, তার উপর দিয়ে আবার প্রালিন দিব। তাহলে কতগুলা প্রালিন আপনার মুখে লাগবে আর কি পরিমাণ টেস্ট লাগবে আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আমাদের বাটারস্কচ কেকের আরেকটা স্পেশালিটি হলো এখানে আমরা মিষ্টির ব্যালেন্সটা করতে পারছি, মানে অতিরিক্ত মিষ্টি লাগবে না, আপনার কাছে খুবই মজা লাগবে। এভাবে প্রত্যেকটা লেয়ার সেমভাবে আমি করে নিব। এটা ছিল 3 পাউন্ড একটা ফুটবল থিমের কেক। এখানে ফুটবলের একটা পার্ট আমি ক্রাম কোট করছিলাম। 3 পাউন্ডের জন্য আমরা এখানে বাদাম ব্যবহার করছি প্রায় 110টার মতো। কাজু বাদাম এবং কাঠবাদাম দুইটা বাদামই আমাদের ব্যবহার করা হয়, শুধু একটা বাদাম দেওয়া হয় না। এই বাটারস্কচ সসটা তো এত বেশি মজা খেতে। আমাদের বাজেট ফ্রেন্ডলি বাটারস্কচও আছে, সেখানে এত বেশি প্রালিন ব্যবহার করা হয় না এবং ক্যারামেল সসটাও লিমিটেড ব্যবহার করা হয়। ওইটা টপিক্যাল দিয়ে করা হয়, এটা এভারহুইপ দিয়ে করা স্পেশালটা। যার যেটা ভালো লাগে বা যার যেটা বাজেটে হয় আপনারা ট্রাই করতে পারেন। যেটা বাজেট ফ্রেন্ডলি বাটারস্কচ সেটাও মজা লাগে, সেখানে আমরা প্রালিনের পরিমাণ একটু কম দিই। প্লিজ সবাই একটা ফলো দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।